লক্ষ লক্ষ নেতা কর্মী বারবার নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, বারবার রাজপথে রক্ত দিয়েছে, কিন্তু রাজপথে ছাত্রদলকে থামিয়ে রাখতে পারেনি। ছাত্রদল কখনো হারিয়ে যায়নি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তাদের কার্যক্রম চালিয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, সেজন্য আমরা আজ এখান থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে যেতে চাই, আপনারা নিশ্চিন্ত মনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে অবস্থান করবেন। শুধু এই হলই শেষ কথা নয়, আপনারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের বলে দিবেন, এই ছাত্রদল এই বাংলাদেশে কোনো ক্যাম্পাস দখলের রাজনীতি, হল দখলের রাজনীতি, রুম দখলের রাজনীতি হতে দিবে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমি সাধারণ শিক্ষার্থী এবং আপামর শিক্ষার্থী তথা আপামর জনসাধারণ উদ্দেশ্যে আমরা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই, এই ছাত্রদল 15.5 বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। এখানে সকলেই আমাদের পরিচিত ছাত্র নেতৃত্ব। সে কারণে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের এই 15.5 বছরের আন্দোলন সংগ্রামের এই অভিজ্ঞতা দিয়ে এই সারা ঢাকা শহর সহ রাজধানী ঢাকা সহ সারা দেশ থেকে চাঁদাবাজ এবং দখলকারীদের রাজনীতির অবসান ঘটাবে ছাত্রদল। এবং মহানগর ছাত্রদল কথা দিচ্ছে, এভাবে অকুতোভয় চিত্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রামপুরা, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর সহ পুরো ঢাকা শহরে যেভাবে ঢাকা মহানগর ছাত্রদলের বিপ্লবী নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, তাদের সেই ঐতিহাসিক ভূমিকার প্রেক্ষাপটে আমি বলে যেতে চাই, এই মহানগর নেতৃবৃন্দ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সে কারণে আপনারা নির্ভয়ে এই ঢাকার প্রতিটা অলি গলিতে নির্ভয়ে চলাফেরা করবেন। পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। এই ফ্যাসিস্ট হাসিনার অপকর্মের দায় গিয়ে চেপেছে পুলিশের উপর। সেজন্য পুলিশ বাহিনীর উপর সাধারণ জনগণের একটি প্রতিষ্ঠা চলে এসেছে। তারপরও ছাত্রদল সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমরা প্রতিটি থানায় থানায় গিয়ে তাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা ছাত্রদল আপনাদের পাশে সর্বাত্মকভাবে রয়েছি। পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনার কাজে যোগদান করেন এবং যদি ন্যূনতম কোনো বাধার সম্মুখীন হন এবং ন্যূনতম কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ রয়েছে সংশ্লিষ্ট এলাকায় তাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে সর্বাত্মকভাবে ছাত্র জনতা মিলিয়ে আপনাদের সেই কর্মকাণ্ডকে সফল করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আজকের এখানে শেষ হবে। তার আগে বলে যেতে চাই, যেভাবে আবু সাঈদের রক্তকে আমরা পিতা যেতে দেব না, আমরা যেভাবে মুক্ত রক্তকে পিতা যেতে দেব না, ঠিক একইভাবে আমাদের ছাত্র দলের ভাই ওয়াসিম সহ আমার যে 31 জন ভাইকে শহীদ করা হয়েছে, এক ফোঁটা রক্তকে পিতা যেতে দেব না। আমরা আমাদের এই শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্রদল প্রতিষ্ঠা করছে। এই কেন্দ্রীয় ছাত্র এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আমাদের এই শহীদ হাব্বি ওয়াসিমের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এই ছাত্রদল এই বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাদকে সমূলে উৎপাদন করবে এবং খুনি হাসিনা ছাত্রলীগ যুবলীগ সকলের বিচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভাইকে বলে আমরা আমাদের ভাইয়ের সেই শহীদ মিনারে দাঁড়িয়ে আপনারা কেউ ভুলে যাবেন না, আমাদের জন্য এই দেশের জন্য ছাত্রদল বিগত 15.5 বছরে প্রায় 500-র অধিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম অসহায়ভাবে তাদের শিক্ষা জীবন শেষ করতে হয়েছে। আমরা আগামী এমন এক বাংলাদেশ নির্মাণ করব যেখানে বিনা অপরাধে কাউকে গুম করা হবে না, যেখানে বিনা অপরাধে কাউকে খুন করা হবে না, সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে কাউকে জীবন দিতে হবে না। সেই বাংলাদেশ পুনর্নির্মাণ করবেন দেশ নায়ক জনাব তারেক রহমান। নেতৃবৃন্দ, আমরা এখানে শেষ করছি। বিশেষভাবে
আজকের এই অবস্থান কর্মসূচি সফল করার নেপথ্যে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের সেই ভূমিকাকে আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি। আগামীতেও ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে আমরা থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আমি আরেকটি বিষয় আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমরা এখন যাওয়ার সাথে যতগুলো ময়লা রয়েছে শহীদ মিনার পুরোটা আমরা ক্লিন করে দেবো স্ব ইউনিট অনুযায়ী।